হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি রিজনিংয়ের ক্যালেন্ডার চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসটা তোমাদেরকে করাবো। প্রথম ক্লাসটা আমি করিয়ে দিয়েছি, তোমরা যারা ক্লাসটা এখনও দেখোনি প্লিজ আমার ক্যালেন্ডারের ফার্স্ট ক্লাসটা তোমরা দেখে নাও। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। আজকের যে ক্লাসটা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সেটা হচ্ছে লিপ ইয়ারের আমরা কনসেপ্ট বুঝবো এবং ডিটেলসে শিখবো যে কেন লিপ ইয়ার হচ্ছে, কি দরকার পড়লো লিপ ইয়ার, কেন 4 বছর অন্তর 366 দিন হচ্ছে। টোটাল কনসেপ্টটা আমরা শিখবো এবং ডিটেলসে শিখবো। এবং আমি তোমাদেরকে এটুকু গ্যারেন্টি দিয়ে বলছি, এত ডিটেলসে ক্লাস বাংলায় তোমরা ইউটিউবে পাবে না। তোমরা সার্চ করে দেখতে পারো, এত ডিটেলসে ক্লাস তোমরা পাবে না। তো তোমাদেরকে যে আমি এত ভালো ভালো রিজনিংয়ের ক্লাস করাচ্ছি, তো এর জন্য তোমাদেরকে 4টে জিনিস করতে হবে। সেই 4টে জিনিস হচ্ছে, প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তারপরে লাইক করতে হবে, তারপরে শেয়ার করতে হবে, আর কেমন ক্লাসটা লাগলো সেটা কমেন্ট করে জানাও। এই 4টে জিনিস করো, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আর কোন জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো আজকে আমি বেশি দেরি করব না, আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি যে লিপ ইয়ারের কনসেপ্টে। কেন লিপ ইয়ার করা হলো, কি জন্য লিপ ইয়ারটা দরকার পড়লো, কেন একটা দিন এক্সট্রা আমরা 4 বছর অন্তর পাই, সব কিছু আমরা আজকের ক্লাসে শিখবো। এবং খুব ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে। ক্লাসটা বেশি বড় হবে না, আমার ক্লাসগুলো জেনারেলি একটু বড় হয় কারণ ডিটেলসে আমি সব কিছু বোঝাই বলে। তো আজকের ক্লাসটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু খুব এফেক্টিভ ক্লাস। পুরো ক্লাসটা দেখো, অনেক কিছু শিখতে পারবে আজকের ক্লাস থেকে। তো ছোটোবেলা থেকে আমরা যেটা শিখেছি, বলতে পারো আমরা যেটা পড়েছি, সেটা হচ্ছে আমাদের এক বছর হয় হচ্ছে 365 দিন আর 6 ঘন্টায়। এটা আমরা সবাই জানি। এবং এই যে 6 ঘন্টাটা না, এই 6 ঘন্টা 4 বছর ধরে বাড়তে বাড়তে একদিন এক্সট্রা দিন আমরা পেয়ে যাই, সেটা 4 বছরের মাথায়। এবং এই একটা দিন যে এক্সট্রা পাচ্ছি, সেই বছরটাকে বলা হয় হচ্ছে লিপ ইয়ার, যেটা 29শে ফেব্রুয়ারি হয়। তো 4 বছর অন্তর অন্তর একদিন করে আমাদের এক্সট্রা বাড়ে, এবং তার জন্য আমরা লিপ ইয়ারটা পাচ্ছি। আর না হলে অর্ডিনারি বছর হচ্ছে 365 দিন 6 ঘন্টা। এটা হচ্ছে আমরা জানি, এটা আমরা জিওগ্রাফিতেও পড়েছি। কিন্তু এই ইনফরমেশনটা সঠিক ইনফরমেশন আমরা বলতে পারছি না। পুরো সঠিক ইনফরমেশন, ডেফিনেটলি সঠিক ইনফরমেশন, কিন্তু ফুল ইনফরমেশন না, হাফ ইনফরমেশন। এটা একটা বছর হয় হচ্ছে, একটা বছরের সময় লাগে হচ্ছে, এক্স্যাক্ট টাইম হচ্ছে 365 ডেজ 5 hours 48 মিনিট 45.05 সেকেন্ড। পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে, পুরো একটা কমপ্লিট ঘুরতে সময় লাগে হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 45.05 সেকেন্ড। এটা হচ্ছে এক্স্যাক্ট টাইমিং। এটাকে অনেক সময় তোমরা সার্চ করে দেখতে পারো, ট্রপিক্যাল ইয়ারও বলা হয়। এবার এই যে 5 ঘন্টা 48 মিনিট 45.05 সেকেন্ড, এইটাকেই আমরা ধরে নিচ্ছি হচ্ছে 6 আওয়ার্স। এবং এই 6 ঘন্টা প্রতি বছর বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে 4 বছরের মাথায় যখন আসে তখন 24 ঘন্টা হয়ে যায়। 24 ঘন্টা মানে হচ্ছে একদিন। তাই আমরা 4 বছর অন্তর একদিন করে এক্সট্রা দিন পাই। সেই এক্সট্রা দিনটাকে বলা হয় হচ্ছে লিপ ইয়ার। এবং এক্সট্রা দিনটা আমরা কবে পাচ্ছি? এক্সট্রা দিনটা আমরা পাচ্ছি হচ্ছে 29 ফেব্রুয়ারিতে। এমনি ফেব্রুয়ারিতে তো 28 দিন, আমরা সবাই জানি। এবং লিপ ইয়ারে ফেব্রুয়ারি হচ্ছে 29 দিনের হয়। এই যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমটা, এইটা আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পাই। গ্রেগরিয়ান ক্যালেন্ডার হচ্ছে সেই ক্যালেন্ডার যেটা পপ গ্রেগরি তৈরি করেছিল, এবং যে ক্যালেন্ডারটা এখন আমরা দেখছি, এখন প্রচলনে আছে, যেটা ইংলিশ ক্যালেন্ডার আমাদের বাড়িতে থাকে, আমাদের মোবাইলে যে ক্যালেন্ডারটা আছে, সেটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এই সিস্টেমটাই ফলো করা হয়। এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডার যখন প্রথম চালু হয়, সেই ডেটটা ছিল হচ্ছে 1 জানুয়ারি
0001 AD এবং সেই দিনটা ছিল হচ্ছে মানডে। এবং এডি মানে তো তোমরা সবাই জানো আশা করি, এডি মানে হচ্ছে অ্যানো ডমিনি। অ্যানো ডমিনি মানে হচ্ছে ইয়ার অফ আওয়ার লর্ড, মানে ঈসা মেসির জন্ম থেকে এই ক্যালেন্ডারটা শুরু হয়েছে। পপ গ্রেগরি ক্যালেন্ডারটা চালু করেছে ঈসা মেসির জন্ম থেকে, সেই জন্য 1 জানুয়ারি 0001 থেকে ক্যালেন্ডারটা স্টার্ট হয়েছে। সেই দিনটা ছিল হচ্ছে মানডে। এবং ঈসা মেসির জন্মের আগের যত ঘটনা ঘটেছিল সেইগুলোকে বলা হয় হচ্ছে বিসি, বিফোর ক্রাইস্ট, আর অ্যানো ডমিনি। এই এক প্রথম থেকে চলতে 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 আজকে হচ্ছে 2021 সাল। 2021 সাল অবধি এই ক্যালেন্ডারটা হচ্ছে চলছে এবং আগামী দিনেও এই ক্যালেন্ডারটা চলতে থাকবে। এবারে দেখো, এই যে 5 ঘন্টা 48 মিনিট 45.5 সেকেন্ড, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 6 ঘন্টা। এটাকে রাউন্ড অফ করার জন্য আমরা একদম 6 ঘন্টা ধরে নেওয়া হলো। তো অ্যাকচুয়াল তো 5 ঘন্টা 48 মিনিট, এটাকে ধরে নেওয়া হলো 6 ঘন্টা। তার মানে কত মিনিট আমরা এক্সট্রা ধরলাম? আমরা এক্সট্রা ধরলাম অলমোস্ট 12 মিনিট, মানে 11.5 মিনিটের মতো আমরা এক্সট্রা ধরে নিলাম। তাহলে এক্সট্রা ঘন্টা আমরা কত পেলাম? এক্সট্রা দিন কিছু কি আমরা পেলাম? এক্সট্রা ডেজ বলতে এই যে 5 ঘন্টা 48 মিনিটটা, এটাকে তো আমরা রাউন্ড অফে ধরে নিলাম হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা 4 বছর অন্তর একদিন বেড়ে যায়। তো কতক্ষণ আমরা এক্সট্রা ধরলাম? আমরা পুরোপুরি 12 মিনিটও না, প্রায় 11.5 মিনিটের মতো আমরা এক্সট্রা ধরলাম, ঠিক আছে? তো এই এক্সট্রা ধরার জন্য, এক্সট্রা সময়টা ধরার জন্য 400 বছরে, এই এক্সট্রা দিন 400 বছরে 3 দিন এক্সট্রা হয়ে যায়, 3 ডেজ এক্সট্রা হয়ে যায়। এই 5 ঘন্টা 48 মিনিট 45.5 সেকেন্ডকে 6 ঘন্টা ধরে নেওয়ার জন্য 400 বছরে 3 দিন আমরা এক্সট্রা পেয়ে যাই ক্যালেন্ডারে। 400 বছরে আমরা 3 দিন এক্সট্রা পেয়ে যাই। এবার 3 দিন এক্সট্রা ক্যালকুলেশনটা কীভাবে হচ্ছে তোমরা ইজিলি করে নিতে পারো। 12 মিনিট 400 বছর, ওটাকে মিনিটে কনভার্ট করে তোমরা ইজিলি ডেজে এটা কনভার্ট করে নিতে পারো যে 3 দিন আমরা এক্সট্রা পাচ্ছি। তার মানে প্রতি 400 বছরে আমরা 3 দিন করে এক্সট্রা পাচ্ছি। আর কেন 400 বছর ধরলাম তার কারণটা আমি তোমাদেরকে একটু পরে বলবো, আজকের ক্লাসে লাস্টে বলবো 400 বছরটা আমি কেন ধরেছি। তো 400 বছরে 3 দিন এক্সট্রা হচ্ছে। তাহলে আমাদের তো ক্যালেন্ডার থেকে 3টে দিন বাদ দিতে হবে। আমরা ক্যালেন্ডারে 3টে দিন এক্সট্রা দিন কোথায় রাখবো? রাখার তো জায়গা নেই। তো ক্যালেন্ডার থেকে আমাদেরকে বাদ দিতে হবে। কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 400 বছরে 3 দিন বাদ দেওয়া কিন্তু চারটিখানি কথা নয়, ইটস নট আ ম্যাটার অফ জোক। তখন কি করা হলো, আমাদের যে ক্যালেন্ডারটা তৈরি হলো না, গ্রেগরিয়ান ক্যালেন্ডার, মানে 0001 থেকে আমাদের ক্যালেন্ডারটা চালু হলো। তারপরে প্রথমে 100 বছর এলো, প্রথমে এলো 100 বছর, তারপরে হলো 200 বছর, তারপরে হলো 300 বছর, তারপরে হলো 400 বছর। ক্যালেন্ডারটা শুরু হলো। ক্যালেন্ডার শুরু হওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর করতে করতে প্রথমে 100 বছর হলো, তারপরে 200 বছর, তারপরে 300 বছর, তারপরে 400 বছর, তারপরে হলো 500 বছর, তারপরে হলো 600 বছর, তারপরে হলো 700 বছর, তারপরে হলো 800 বছর, তারপরে 900, 1000 বছর, 1100 বছর, 1200, তারপরে হলো 1300, 1400। এইগুলো লেখার পিছনে তার লজিক আছে, আমি তোমাদের লজিকটা এক্ষুনি বলছি। 1500 বছর, 1600 বছর, তারপরে হলো 1700, 1800, 1900 আর 2000 সাল। তারপরে আসবে হচ্ছে 2100 বছর আসবে, তারপর 2200 বছর আসবে, তারপর 2300 বছর আসবে, তারপর আসবে 2400 বছর। এবং তোমরা যারা আমার ক্লাসটা দেখছো অনেকেরই জন্ম হয়তো এই 2000 সালের আগে, আবার কারো কারো হতে পারে 2000 সালের পরে জন্ম। তো যাদের 2000 সালের আগে জন্ম, মানে 1900 দশকে জন্ম, 1900 শতাব্দীতে জন্ম,
তো তোমরা হচ্ছে একটা সেঞ্চুরির একটা যুগের পরিবর্তন দেখেছো, সেটা হচ্ছে 1900 থেকে শতাব্দীর পরিবর্তন তোমরা দেখেছো 1900 থেকে 2000। তো ক্যালেন্ডারটা যখন তৈরি হলো প্রথমে 100 বছর হলো, তারপর 200, তারপর 300, 400, তারপরে 500, 600, 700, 800, 900, 1000, 1100 এরকম করে ক্যালেন্ডারটা 2000 অবধি হলো। মানে এখন হচ্ছে 2000 শতাব্দী চলছে, তারপরে আসবে 2100 শতাব্দী, 2200, 2300, 2400 শতাব্দী আসবে। এবারে দেখো আমরা আরেকটা জিনিস পড়েছিলাম লিপ ইয়ারের ব্যাপারে, একটা কনসেপ্ট ছোটোবেলায়, যে কোনো বছর যদি 4 দিয়ে ভাগ হয়ে যায় তাহলে সেই বছরটা হচ্ছে লিপ ইয়ার। এটা আমরা সবাই জানি, এবং আমরা যারা জন্মেছি আমাদের জন্মানোর পরে যত বছর এসেছে যেগুলো আমরা দেখেছি, কোনো বছর যদি 4 দিয়ে ভাগ হয়ে যায় সেই বছরটা হচ্ছে লিপ ইয়ার। যেমন 2020 সালটা গেল, 2020 সালটা 4 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তো 2020 সালটা ছিল লিপ ইয়ার। সেখানে কিন্তু ফেব্রুয়ারিতে 29 দিন ছিল। তার আগে ছিল কত, 2016 সাল লিপ ইয়ার ছিল, যেটা আমরা দেখেছি। 2012 সাল আমরা দেখেছি লিপ ইয়ার ছিল। তো যেই সব বছরগুলো 4 দিয়ে ভাগ হয়ে যাবে সেই সব বছরগুলোকে লিপ ইয়ার বলা হয়। তাহলে এবার দেখো এই যে বছরগুলো আমি লিখেছি, 100 বছর, 200, 300, 400, 500, 600, 700, এই বছরগুলো কি 4 দিয়ে ভাগ হচ্ছে? এই সব কটা বছর, শুধু এই বছরগুলোকে নোটিস করো, এই বছরগুলোকে কি 4 দিয়ে ভাগ করা যাচ্ছে? তোমরা বলবে যে হ্যাঁ স্যার, প্রত্যেকটা বছরকেই 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। 100 বছরকে 4 দিয়ে ভাগ করা যায়, 200কে 4 দিয়ে ভাগ করা যায়, 300কে যায়, 400কে যায়, 800কে যায়, 700কে যায়, 1800কে যায়, 1300কে যায়, প্রত্যেকটা বছরকে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে সবকটা বছরই হচ্ছে লিপ ইয়ার, কারণ 4 দিয়ে ভাগ করা গেলেই তো লিপ ইয়ার। এই কনসেপ্টটা তো আমরা শিখেছি, এই নলেজটা তো আমরা পেয়েছি, আমরা স্কুলেও পড়েছি। তাহলে 400 দিয়ে ভাগ করা হলে এই সবকটা বছরই আমাদের লিপ ইয়ার হচ্ছে, কিন্তু না, এই সবকটা বছর কিন্তু লিপ ইয়ার হচ্ছে না। 4 দিয়ে ভাগ করা গেলেই যে লিপ ইয়ার, এই কনসেপ্টটা হচ্ছে হাফ ইনফরমেশন, ফুল ইনফরমেশন না। তো এই বছরগুলো সবকটা বছর কিন্তু লিপ ইয়ার না, কোনো কোনো বছর লিপ ইয়ার আর কোনো কোনো বছর লিপ ইয়ার না। কেন এমন হলো? কোন বছরগুলো তাহলে লিপ ইয়ার না? কেন লিপ ইয়ার ধরা হচ্ছে না? দেখো, এই যে প্রথম যে 100 বছরটা হয়েছে এইটাকে লিপ ইয়ার হওয়ার কথা, কিন্তু এইটাকে আমরা লিপ ইয়ার ধরিনি। লিপ ইয়ার মানে কি, একটা দিন এক্সট্রা। 365 দিন আমাদের নর্মাল দিন, এটা একটা দিন এক্সট্রা বেড়ে যাচ্ছে। তো আমরা এই 100 বছর থেকে যেটা লিপ ইয়ার হওয়ার কথা ছিল সেইখান থেকে আমরা একটা দিন মাইনাস করে দিলাম, এটাকে আমরা লিপ ইয়ার ধরলাম না। বা 200 বছর যখন এলো এটাকে আমরা একটা দিন মাইনাস করে দিলাম, এটাকেও আমরা লিপ ইয়ার ধরলাম না। 300 বছর থেকেও আমরা একটা দিন মাইনাস করে দিলাম, এটাকেও আমরা লিপ ইয়ার ধরলাম না। একটা দিন মাইনাস করে দেওয়া মানে এই 100 বছরটাকে হচ্ছে অর্ডিনারি ইয়ার ধরা হচ্ছে, নর্মাল ইয়ারের মতো ধরা হচ্ছে, লিপ ইয়ার ধরা হচ্ছে না। তার মানে এই 100 বছরে 365 দিন, ফেব্রুয়ারি 28 তারিখ অবধি। 200 বছরে 29শে ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, সেই জায়গায় 28শে ফেব্রুয়ারি হচ্ছে। 29শে ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, 28শে ফেব্রুয়ারি হচ্ছে, তার মানে একটা দিন মাইনাস করা হয়েছে। 300 বছরে 29শে ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, সেই জায়গায় একটা দিন মাইনাস করা হয়েছে। আর 400 বছর এইটাকে লিপ ইয়ার ধরা হচ্ছে। তাহলে দেখো, তাহলে কটা দিন প্রথম 400 বছরে কটা দিন মাইনাস করা হলো? 1, 2, 3, তিনটে দিন মাইনাস করা হলো। এই তিনটে দিন কোনটা? এই তিনটে দিন হচ্ছে যে তিনটে দিন এক্সট্রা হয়েছে, এটাকে 6 ঘন্টা ধরার জন্য 400 বছরে যে তিনটে দিন আমরা এক্সট্রা পাচ্ছি সেই তিনটে দিন এই জায়গা থেকে অ্যাডজাস্ট করা হলো। 100 বছরে একদিন মাইনাস করে অ্যাডজাস্ট হলো, 200 বছরে একদিন মাইনাস করে দুটো অ্যাডজাস্ট হলো, আর 300 বছরে একটা দিন মাইনাস করে তিনটে অ্যাডজাস্ট করা হলো। তো বোঝা গেল যে কেন এই যে 3 দিন যেটা এক্সট্রা বাড়লো, এই 6 ঘন্টা মানে 5 ঘন্টা 48 মিনিটকে 6 ঘন্টা ধরার জন্য প্রতি 400 বছরে যে 3টে দিন এক্সট্রা বাড়লো, সেই 3টে দিন এক্সট্রা কীভাবে অ্যাডজাস্ট করা হলো? প্রথমে 100 বছরে যেটা লিপ ইয়ার হওয়ার কথা ছিল সেইখানে একটা দিন কমিয়ে দেওয়া হলো, তার মানে অর্ডিনারি ইয়ার ধরা হলো। 200 বছরেও অর্ডিনারি ইয়ার, 300 বছরেও একটা দিন মাইনাস করা হলো অর্ডিনারি ইয়ার, কিন্তু 400 বছরে এটাকে লিপ ইয়ার ধরা হলো। ঠিক একইভাবে
500 বছর যখন এলো তখনও সেটাকে লিপ ইয়ার ধরা হলো না, একদিন মাইনাস করে দিল। 600 বছর যখন হলো লিপ ইয়ার ধরা হলো না, একদিন মাইনাস করা হলো। 700 বছরকেও লিপ ইয়ার ধরা হয়নি, একদিন মাইনাস করা হয়েছে, কিন্তু 800 বছরটা লিপ ইয়ার। তাহলে এই 400 বছরেও মানে 1 2 3 4 এই 400 বছরেও যে 3টে দিন এক্সট্রা যে হচ্ছিল 5 ঘন্টা 48কে 6 ঘন্টা ধরার জন্য, সেই 3 দিন অ্যাডজাস্ট কিন্তু এইভাবে করা হয়েছে। 500 বছরে একদিন, 600 বছরে একদিন, 100 বছরে একদিন। তেমনি 900 বছরটাকেও আমরা লিপ ইয়ার ধরবো না, 1000 বছরটাকেও লিপ ইয়ার ধরা হয়নি, 1100 বছরকেও লিপ ইয়ার ধরেনি। কেন হয়নি? এই সেম সিস্টেমে 1200 বছরকে লিপ ইয়ার ধরা হয়েছে, 1300কে লিপ ইয়ার হয়নি, 1400কে লিপ ইয়ার ধরা হয়নি, 1500কে ধরা হয়নি, 1600কে লিপ ইয়ার ধরা হয়েছে, 1700কে লিপ ইয়ার ধরা হয়নি, 1800 থেকে একদিন মাইনাস করা হয়েছে, লিপ ইয়ার ধরা হয়নি, 1900 শতাব্দীকেও লিপ ইয়ার ধরা হয়নি, একদিন মাইনাস করা হয়েছে। কিন্তু 2000 শতাব্দীটা 2000 সালটা লিপ ইয়ার ছিল, 2000 সাল লিপ ইয়ার ছিল। তোমরা ক্যালেন্ডারে সেটা দেখে নিতে পারো, যে তোমরা যারা একটু বয়স হয়েছে, 27-28 বছর বয়স হয়ে গেছে, যারা আমার ক্লাসটা দেখছো, বা 25-26 বছর বয়স হয়ে গেছে, তোমরা দেখবে যে তোমরা তো জানো যে 2000 সালটা লিপ ইয়ার ছিল, এবং তোমরা সেটা ক্যালেন্ডারেও দেখে নিতে পারো। তো এবার যখন 2100 সাল আসবে, সেটাকেও লিপ ইয়ার ধরা হবে না, সেখানেও একদিন বাদ যাবে। 2200 সালটাকেও লিপ ইয়ার ধরা হবে না, 2300 সালটাকেও লিপ ইয়ার ধরা হবে না। আবার যখন 2400 সাল আসবে, তখন এইটাকে লিপ ইয়ার ধরা হবে। তো আশা করি বুঝতে পেরেছো কনসেপ্টটা, যে এইগুলোকে বলা হয় হচ্ছে সেঞ্চুরি ইয়ার, এইগুলোকে সেঞ্চুরি ইয়ার বলা হয়। সেঞ্চুরি ইয়ার কোনগুলো চেনার পদ্ধতি কি? যেই সব বছরের পরে লাস্টে ডাবল জিরো থাকবে, সেইগুলোকে বলা হয় হচ্ছে সেঞ্চুরি ইয়ার, শতাব্দী। সেঞ্চুরি ইয়ার, 00 00 00 00 00 00 00 00 00 থাকলেই সেটাকে হচ্ছে সেঞ্চুরি ইয়ার ধরা হবে। এবং সেঞ্চুরি ইয়ার যখন থাকবে, তখন 4 দিয়ে কিন্তু ভাগ করলে চলবে না। 4 দিয়ে ভাগ করলে যে লিপ ইয়ার পাবে, সেটা যদি করতে যাও তাহলে ভুল হয়ে যাবে। সেঞ্চুরি ইয়ারকে, কোন সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার, সেটা জানার পদ্ধতি হচ্ছে 400 দিয়ে ভাগ করে দাও, বাস, তাহলেই হয়ে যাবে। 400 দিয়ে 400 ভাগ হচ্ছে, তাহলে 400 সালটা লিপ ইয়ার আমরা পেয়ে গেছি। 400 দিয়ে 700কে ভাগ করা যায় না, তাই 700 বছরটা লিপ ইয়ার না। 400 দিয়ে 1600কে ভাগ করা যায়, তাই 1600টা হচ্ছে লিপ ইয়ার। 800কে 400 দিয়ে ভাগ করা যায়, তাই 800 সালটা লিপ ইয়ার ছিল। 2000 সাল 400 দিয়ে ভাগ করা যাবে, তাই 2000 সালটা লিপ ইয়ার ছিল। 2400 সাল যেটা আসবে, সেটাকে 400 দিয়ে ভাগ করা যাবে, সেই জন্য 2400 সালটা হচ্ছে লিপ ইয়ার। হাজারকে 400 দিয়ে পুরোপুরিভাবে ভাগ করা যায় না, তাই 1000 সালটা লিপ ইয়ার না। 1900 সালটা 400 দিয়ে ভাগ করা যাবে না, তাই 1900 সালটাও লিপ ইয়ার না। তাই সেঞ্চুরি লিপ ইয়ার খুব ইম্পর্টেন্ট। সেঞ্চুরি লিপ ইয়ার দেখতে গেলে আমাদেরকে 400 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে না। এই কনসেপ্টটা তোমরা মাথায় রাখো, ঠিক আছে? এবার এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেই প্রশ্নটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো বলল যে 100 ইয়ার্সে কতগুলো লিপ ইয়ার হয়, প্রথম 100 বছরে কতগুলো লিপ ইয়ার হবে, 200 বছরে কতগুলো লিপ ইয়ার হবে, 300 বছরে কতগুলো লিপ ইয়ার হবে, আর 400 বছরে কতগুলো লিপ ইয়ার হবে। 100 বছরে কটা লিপ ইয়ার হবে, 200 বছরে কটা লিপ ইয়ার হবে, 300 বছরে কটা লিপ ইয়ার হবে, আর 400 বছরে কটা লিপ ইয়ার হবে। এবার 100 বছরে টোটাল কতগুলো লিপ ইয়ার হবে, সেটা জানার উপায় হচ্ছে 100কে 4 দিয়ে ভাগ করে দাও, যেটা আসবে সেটাই হচ্ছে লিপ ইয়ার। 100কে 4 দিয়ে ভাগ করলে আনসার আছে 25, তাহলে লিপ ইয়ার হবে 25। কিন্তু 25টা কিন্তু লিপ ইয়ার হবে না। কেন লিপ ইয়ার হবে না? কারণ 100 বছরটা কিন্তু লিপ ইয়ার ছিল না, অর্ডিনারি ইয়ার ছিল। তাই 100 বছরটা যখন অর্ডিনারি ইয়ার ছিল,
তাই 100th ইয়ারটা মানে 100তম বছরটাকে আমরা লিপ ইয়ার ধরতে পারবো না, আমরা লিপ ইয়ার ধরতে পারবো না। সেই জন্য একটা কম হবে, 25 থেকে একটা কম হবে, হবে 24টা। আবার বলছি 100কে 4 দিয়ে ভাগ করে দেবে, 4 দিয়ে ভাগ করলে কি হবে, 25 আনসার বেরোবে। তো 25টা লিপ ইয়ার হওয়ার কথা, কিন্তু 100তম বছরটা আমরা একটু আগেই দেখেছি 100তম বছরটা লিপ ইয়ার ছিল না, একদিন মাইনাস করে দেওয়া হয়েছে, অর্ডিনারি ইয়ার হয়েছে। সেই জন্য 25 থেকে 1 বাদ দেবে, 1 বাদ দিয়ে থাকছে হচ্ছে 24টা। তাই 100 বছরে 24টা লিপ ইয়ার হবে, ঠিক আছে। তাহলে 200 বছরে কটা হবে, 200 বছরে হবে 24 প্লাস 24, মানে 100 ইয়ার প্লাস 100 ইয়ার, 200 বছর মানে 100 ইয়ার প্লাস 100 ইয়ার, 24 প্লাস 24 হচ্ছে 48টা। তো যদি প্রশ্ন আসে যে 100 বছরে কটা লিপ ইয়ার আমরা পাচ্ছি, তখন তোমরা বলবে 100 বছরে হচ্ছে 24টা লিপ ইয়ার পাচ্ছি। 200 বছরে কটা পাচ্ছি, 200 বছরে পাচ্ছি হচ্ছে 48টা। কীভাবে, 100 বছর 24টা, আবার 100 বছর 24টা। 300 বছরে কত পাচ্ছি, 100 প্লাস 100 প্লাস 100, 24 প্লাস 24 প্লাস 24 ইকুয়াল টু 72, 72টা। এবারে 400 বছরে কটা লিপ ইয়ার আমরা পাচ্ছি, 24 প্লাস 24 প্লাস 24 প্লাস 24 প্লাস 400 বছরের মাথায় গিয়ে কিন্তু 24টা হবে না, সেখানে 25টা হবে। কেন 25টা হবে, কারণ 400 বছরটা ছিল লিপ ইয়ার, সেই জন্য 25টা হবে, পুরো 25টা পাবো। মানে 100 বছর 100 বছর 100 বছর আবার তো 100 বছর, এই যে লাস্টের যে 100 বছরটা, মানে 300 বছর থেকে 400 বছর, যে লাস্টের যে 100 বছরটা, সেই 100 বছরটা হচ্ছে লিপ ইয়ার হচ্ছে। লিপ ইয়ার হওয়ার জন্য আমরা একটা এক্সট্রা দিন, এক্সট্রা লিপ ইয়ার পাবো, সেটা 25টা, তাহলে 97টা। তাহলে 400 বছরে আমরা 97টা লিপ ইয়ার পাচ্ছি। 100 বছরে 24টা, 200 বছরে 48টা, 300 বছরে 72টা, 400 বছরে 97টা। আবার বলছি, অনেকে কনফিউশন থাকতে পারে যে 400 বছরে 97টা কেন হচ্ছে। 400 বছরে 97টা এই কারণে হচ্ছে যে 400 বছরে 100 বছর, 200 বছর, 300 বছর হয়ে গেল 24টা করে, আর যে লাস্ট বছরটা, সেই লাস্ট বছরটা হচ্ছে লিপ ইয়ার, 400তম বছরটা হচ্ছে লিপ ইয়ার, সেই জন্য একটা এক্সট্রা লিপ ইয়ার আমরা পেয়ে যাচ্ছি 97টা। এবারে 400 বছরে 100টা লিপ ইয়ার কেন না, তার আনসারটাও নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো। 400কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 100টা হচ্ছে, 100টা লিপ ইয়ার আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না, কারণ প্রথম 100 বছরে তো 100th ইয়ারটা লিপ ইয়ার হচ্ছে না, যেটা লিপ ইয়ার হওয়ার কথা ছিল, একটা দিন মাইনাস করে দেওয়া হয়েছে, সেই জন্য লিপ ইয়ার হচ্ছে না, ওখানে একটা দিন কমে গেল, একটা লিপ ইয়ার কমে গেল। 200 বছরে ওখানেও একটা লিপ ইয়ার কমে গেল, 300 বছরেও একটা লিপ ইয়ার কমে গেল, তার মানে 3টে লিপ ইয়ার কমে গেল, সেই জন্য 100টা হচ্ছে না, 97টা হচ্ছে প্রথম 400 বছরে, ঠিক আছে। এবারে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে 500 বছরে, মুছছি না এখানেই আমি করে দিই, যে 500 বছরে 500 ইয়ার্স, 500 ইয়ার্সে কটা লিপ ইয়ার। এইখানে অনেকের একটু কনফিউশন থাকে, অনেকে ভুল করে দেয়। আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক পদ্ধতিটা কি। 500 বছরে যদি লিপ ইয়ার বার করতে বলে, তখন তোমরা করবে হচ্ছে 400 বছর প্লাস 100 বছর। 400 বছরে 97টা আর 100 বছরে হচ্ছে 27টা, তাহলে তোমরা করবে হচ্ছে 97 প্লাস 24, তাহলে কত দাঁড়াচ্ছে 121। 500 বছরের লিপ ইয়ার হচ্ছে 97 প্লাস 24, মানে 400 বছর প্লাস 100 বছর করলে হচ্ছে 121টা। এবার অনেকে যেটা ভুল করে দেয়, অনেকে কনফিউশন থাকে যে তাহলে তো 500 বছর মানে তো আমি 100কে 5 গুণ করলেই তো আমি 500 বছর পেয়ে যাব, মানে 100 × 5 করলেই তো আমি 500 বছর পেয়ে যাব, মানে 24 × 5 যদি আমি করি তাহলেও তো আমি 100 বছর পেয়ে যাব, 500 বছর পেয়ে যাব। তাহলে আমরা সেটা কেন করব না, আমরা কেন 400 প্লাস 100 করছি, কেন আমরা 100 × 5 করছি না? তার পিছনে লজিক হচ্ছে এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা তৈরি হয়েছে না, এটা 400 বছরের জন্যই তৈরি হয়েছে। প্রতি 400 বছর অন্তর অন্তর ক্যালেন্ডার রিপিট করে, মানে 1 থেকে 400 হয়ে গেল, 401 থেকে 800 হলো,
801 থেকে 1200 হলো, 1201 থেকে 1600 হলো, 1601 থেকে 2000 হলো, আবার 2001 থেকে 2400 অবধি চলবে। 400 বছর অন্তর অন্তর ক্যালেন্ডারটা রিপিট করবে। ক্যালেন্ডারটা 400 বছরের জন্যই তৈরি করা হয়েছে, সেই জন্য 500 বছর মানে 400 বছর হয়ে গেল, তারপর আবার 100 বছর, তাই জন্য 97 প্লাস 24। এবারে ধরো যদি বলে যে 700 বছর, যদি বলে 700 বছরের ক্যালেন্ডার, 700 বছরে কটা লিপ ইয়ার আছে, 700 বছরের লিপ ইয়ার হলে তোমরা করবে হচ্ছে 400 প্লাস 300। 400 বছরের লিপ ইয়ার হচ্ছে 97 প্লাস 300 বছরের লিপ ইয়ার হচ্ছে 72। এইভাবে তোমরা আনসারটা বের করবে 169 লিপ ইয়ার। যদি বলে 1000 বছরের লিপ ইয়ার কটা আছে, 1000 বছরের লিপ ইয়ার মানে এখানে আমি করছি ধরো 1000 বছর, 1000 বছরে 400 করে কবার আসবে, 400 করে দুবার আসবে, মানে 400 বছর প্লাস 400 বছর 800 বছর প্লাস 200 বছর প্লাস 200, মানে 400 করে দুবার আসবে, 400 প্লাস 400 মানে 400 করে দুবার আসছে, তাহলে কত হচ্ছে 97 ইন্টু 2 প্লাস 200 বছরে হচ্ছে 48, 194 প্লাস 48, 242 লিপ ইয়ার, 242টা লিপ ইয়ার হবে 1000 বছরে। ঠিক আছে, এরপরে আমি পরের একটা প্রশ্ন দিচ্ছি, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এইটার রিলেটেডই। এটা রিলেটেডই নেক্সট প্রশ্ন হচ্ছে 735 বছরে কতগুলো লিপ ইয়ার? 735 বছরে কতগুলো লিপ ইয়ার হবে? 967 ইয়ার্সে কতগুলো লিপ ইয়ার হবে? 735 বছরে কতগুলো লিপ ইয়ার হবে? 967 বছরে কতগুলো লিপ ইয়ার হবে? 1132 বছরে কতগুলো লিপ ইয়ার হবে? এরকমও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 735 বছর, 967 বছর, 1132 বছরে কতগুলো লিপ ইয়ার হবে? এটা করার উপায় হচ্ছে 700 বছর মানে আমরা তো জানি 700 বছর মানে হচ্ছে 400 প্লাস 300 বছর প্লাস 35 বছর। এবার এই 35 বছরটা আমরা কি করে বার করব? আমরা তো 400 বছরের লিপ ইয়ার জানি, 400 বছর হচ্ছে 97টা লিপ ইয়ার, 300 বছরে আমরা লিপ ইয়ার পেয়ে গেছি 72টা লিপ ইয়ার, কিন্তু এই 35 বছরে কটা লিপ ইয়ার হচ্ছে এটা আমরা কি করে বার করব? খুব সিম্পল হিসাব, একই পদ্ধতিতে হবে। 35কে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে 8 থাকছে। পুরোপুরিভাবে ম্যাক্সিমাম যেটা ভাগ করা যাচ্ছে সেটা বলবে। যেমন ধরো 4 বছরে কটা লিপ ইয়ার হচ্ছে? 4 বছরে একটা লিপ ইয়ার। 5 বছরে কটা লিপ ইয়ার পাচ্ছ? 5 বছরেও একটা লিপ ইয়ার। 6 বছরে একটা লিপ ইয়ার। 7 বছরে একটা লিপ ইয়ার। 8 বছরে গিয়ে 2টো লিপ ইয়ার। তাহলে 35 বছরে কটা লিপ ইয়ার হবে? 9টা কিন্তু হবে না। 9টা যদি লিপ ইয়ার হতো তাহলে কিন্তু 36 বছর এখানে হতো। 36 বছর যদি থাকতো তাহলে 9টা লিপ ইয়ার আমরা পেতাম। 35 বছর মানে হচ্ছে 8টা লিপ ইয়ার। তাহলে 497 প্লাস 72 প্লাস 8। 400 বছরে 97টা, 300 বছরে 72টা, আর 35 বছরে আমরা 8টা লিপ ইয়ার পাবো। তাহলে এটার আনসার হচ্ছে 177। 735 বছরে 177টা লিপ ইয়ার। 967 ইয়ার্সে কটা? 967 ইয়ার্স মানে হচ্ছে 400 দুবার আসবে, মানে 400 প্লাস 400 প্লাস 100, 400 দুবার প্লাস 100 ইয়ার্স প্লাস 67 ইয়ার্স। 67 ইয়ার্সটাকে কীভাবে করবে? 4 দিয়ে ভাগ করে দেবে, ব্যাস আনসার এসে যাবে। তো 400 বছর মানে হচ্ছে এখানে
97 ইন্টু 2 প্লাস 100 বছর, 100 বছর মানে হচ্ছে 24টা লিপ ইয়ার। আর 67কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কটা লিপ ইয়ার পাবে? লিপ ইয়ার পাবে হচ্ছে 16টা। তাহলে কত হচ্ছে 194 প্লাস 40 234 967 ইয়ার্সে টোটাল 234টা লিপ ইয়ার আমরা পাবো। এবারে আসছি 1132 বছরে কটা লিপ ইয়ার আছে। 1132 বছর মানে 400 দুবার আসবে, মানে 400 প্লাস 400 প্লাস 300, তাহলে 400কে দুবার নিয়ে নিলাম প্লাস 300 বছর, 1100 বছর হয়ে গেল, প্লাস 32কে 4 দিয়ে ভাগ করো, চলে আসছে 8। তাহলে এইখানে হবে হচ্ছে 97 ইন্টু 2 প্লাস 300 মানে 72টা লিপ ইয়ার প্লাস 8, তাহলে কত হচ্ছে 194 প্লাস 80 274টা লিপ ইয়ার আমরা পাবো। 1132 বছরে 274টা লিপ ইয়ার আমরা পাবো। তো যে কোনো বছরে যদি দিয়ে দেয় যে এত বছরে আমরা কটা লিপ ইয়ার পাবো, তাহলে করার টেকনিক হচ্ছে এইটা, এই একটাই টেকনিক, এই একটাই কনসেপ্ট। এইখানে 400 ইন্টু 2 প্লাস 300 প্লাস 8, এইখানে 400 ইন্টু 2 প্লাস 100 প্লাস 67কে আমরা লিপ ইয়ারে কীভাবে পাচ্ছি, সরি এটা হচ্ছে 32, এটা 32কে 4 দিয়ে ভাগ করলে 8 আসছে, ঠিক আছে। তো এইভাবেই তোমরা করবে, এইটাই হচ্ছে পুরো লিপ ইয়ারের কনসেপ্ট, ডিটেলস লিপ ইয়ারের কনসেপ্ট। তো আশা করি তোমরা লিপ ইয়ারের কনসেপ্টটা ভালো করে বুঝতে পেরেছো। এটা কিন্তু ক্যালেন্ডার চ্যাপ্টারে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এরপরে যেটা আমি শেখাবো সেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস ক্যালেন্ডারের, সেটা অড ডেজ ক্যালকুলেশন। অড ডেজ কীভাবে আমরা ক্যালকুলেট করব সেটা আমি তোমাদের শেখাবো। সেটা ক্যালেন্ডারের 3rd ক্লাসটা হবে। ভীষণ 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 ইম্পর্ট্যান্ট, আমি বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস এটা হতে হবে, ঠিক আছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো।